ভিনি ভিডি ভিসি এলেন, দেখলেন, জয় করলেন, আর ফেরার সময় অনেকটা জানিয়ে দিলেন পরাজয় স্বীকার করুন, অন্যথায় ইউক্রেনে হামলা চলবে। কুখ্যাত গোয়েন্দা সংস্থা কেজিবির সাবেক এজেন্ট থেকে পরাক্রমশালী রাষ্ট্রের প্রেসিডেন্ট বনে যাওয়া পুতিন যেন রীতিমতো ট্রাম্পকে ধোঁকা দিলেন। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার জয় এখনও নিশ্চিত হয়নি, তবে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বড় জয় পেয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা, পশ্চিমা বিশ্ব থেকে বিচ্ছিন্নতা সবই যেন পুতিনকে গিলে খাচ্ছিল। তবে বিশ্বের পরাশক্তি মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে লাল গালিচার সংবর্ধনা, তার বিলাসবহুল গাড়িতে ভ্রমণ, হাজার হাজার পশ্চিমা মিডিয়ার ক্যামেরার সামনে হাসি পুতিনকে সেই চাপ থেকে মুক্তি দিল, বুঝিয়ে দিল যত চাপই আসুক তা ঝেড়ে ফেলতে প্রস্তুত তিনি। রয়টার্সের সর্বশেষ খবরে ইউক্রেনে হামলা বন্ধে পুতিনের বেশ কিছু শর্ত সামনে এসেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইউক্রেনের যেসব অঞ্চল রাশিয়ার কবজায় আছে সেগুলো ছেড়ে দিতে হবে ইউক্রেনকে। বিনিময়ে ইউক্রেনের ছোট ছোট এলাকাগুলোর দখল ছেড়ে দিবে রাশিয়া। ক্রিমিয়ার আন্তর্জাতিক স্বীকৃতি দাবি করেছেন পুতিন। ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে মস্কো। পাশাপাশি ইউক্রেনে রুশ ভাষার স্বীকৃতি, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইউক্রেনে রাশিয়ার সমর্থিত গির্জাগুলো আবারও চালু করা এবং ন্যাটোতে ইউক্রেনকে না নেওয়া কিংবা ইউক্রেন যাতে ন্যাটোতে যোগ দিতে না পারে, এসব নিশ্চয়তা চান পুতিন। এ বিষয়ে ইউক্রেনের দুর্নীতিবিরোধী কর্মী ও দেশটির রাজনীতিবিদ ইয়ারোস্লাভ বলেন, আলাস্কা সামিট পুতিনকে বিশ্বের কূটনৈতিক মঞ্চে নতুন করে ফিরিয়ে এনেছে। এই সামিট পুতিনকে অনেক কিছু নিয়ে ভাবতে সময় দিয়েছে, বিশেষ করে চীনের সঙ্গে দেন দরবার, ইউক্রেন বিষয়ে নতুন পরিকল্পনা ও নিজ দেশের সামাজিক ও অর্থনৈতিক সমস্যাগুলো সমাধানে ভাববার সুযোগ পেয়েছেন পুতিন। চাপমুক্ত হয়ে ঘরে ফিরে ইউক্রেনকে ড্রোন হামলায় রীতিমতো কাঁপিয়ে দিয়েছেন পুতিন। ৬১টি ড্রোন দিয়ে ইউক্রেনের সুমি, চেরমিহিভ ও নিপ্রো পেট্রোভস্ক অঞ্চলে রাতভর হামলা চালিয়েছে রুশ বাহিনী। ড্রোন হামলার পাশাপাশি নতুন করে ইউক্রেনের দুটি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া, একটি দোনেস্ক অঞ্চলের কোলোদিয়াজি এবং নিপ্রো পেট্রোভস্ক অঞ্চলের ভোরন এলাকা। আর ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের মতে রাশিয়া প্রতিদিন গড়ে ইউক্রেনের ১৫ থেকে ১৬ কিলোমিটার এলাকা দখলে নিচ্ছে। সংস্থাটির জ্যেষ্ঠ বিশ্লেষক জর্জ বেরোস বলেন, ইউক্রেনের কৌশলগত স্থানগুলো ছিনিয়ে নিতে রুশ বাহিনী ধীরে ধীরে কাজ করছে। তাদের এই চেষ্টা সফলও হচ্ছে। বর্তমানে ইউক্রেনের ২০% ভূমি রাশিয়ার পূর্ণ নিয়ন্ত্রণে। ইউক্রেনের মোট আয়তন ৬,০৩,৩২৮ বর্গ কিলোমিটার। আন্তর্জাতিক ডেস্ক, ৫২ টিভি।